একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় রয়েছে আমূল পরিবর্তন। কি সেই পরিবর্তন, এছাড়াও কি কি আপডেট রয়েছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কাজেই যারা ক্লাস 11 এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, কোথাও স্কিপ কিন্তু করবে না। দেখো তোমরা প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কিছু পরিবর্তন করা হয়েছে। আমি গত ভিডিওতেও এই বিষয় নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো যাই হোক, আজকে তোমাদের শিক্ষা সংসদ সূত্রে খবর পেয়ে একদম সম্পূর্ণভাবে জানতে পেরে তোমাদের সামনে বিষয়টিকে তুলে ধরছি। তো আগে যে খবরটা এসেছে আমাদের কাছে সেটা একটু পড়িয়ে শুনিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি বিষয়টা বলছি। তো এখানে তোমাদের পর্ষদ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা এবার থেকে স্কুল নেবেই, এমনি বিজ্ঞপ্তি প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের তরফে বলা হয়েছে রাজ্য সরকার অধীনস্থ স্কুলগুলিকে সেপ্টেম্বরের যে কোনো সময়ের মধ্যে একাদশের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ করতে হবে। অর্থাৎ তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে সেপ্টেম্বরেই কিন্তু তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নিতে হবে, এবং কিভাবে পরীক্ষা নেবে, কোন কোন দিনে পরীক্ষা নেবে, কোন ডেট থেকে শুরু করবে, সম্পূর্ণটাই নির্ভর করছে স্কুলের ওপর। কারণ এইবার একাদশ শ্রেণীর পরীক্ষার দায়িত্ব কিন্তু বোর্ড নিচ্ছে না, নিতে হবে সম্পূর্ণ স্কুলকে। তারপর কি বলা হচ্ছে দেখি, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা এবার থেকে স্কুলই নেবে। এটা তো আমি তোমাদের বললাম, ঠিক আছে। গত বছর কি হয়েছিল, গত বছর পরীক্ষার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শিক্ষা সংসদের তরফ থেকে, কিন্তু চলতি বছর স্কুলে বই দেরিতে পৌঁছানো সহ আরো নানান সমস্যা থাকার কারণে স্কুলের ওপর পরীক্ষার সময় স্থির করা হয়েছে। অর্থাৎ বলতে চাইছে যে গত বছরে বোর্ডের তরফ থেকে কোন ডেট থেকে কোন ডেটে পরীক্ষা হবে তার একটা সম্পূর্ণ রুটিন প্রকাশিত করা হয়েছিল, একটা সময় নির্ধারিত করা হয়েছিল। কিন্তু এবছর বই স্কুলে যে বই, দেখো এবারে যেহেতু তোমাদের সিলেবাস আবারও বদলালো, আবারও নতুন ভাবে বই প্রিন্ট করতে হয়েছে এবং তা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্কুলগুলোতে পাঠাতে হয়েছে। তো সেই কারণে, এছাড়া অন্যান্য বিভিন্ন কারণ রয়েছে অফিসিয়াল, তো সেই কারণের জন্য তোমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তাই সেক্ষেত্রে বোর্ড কিন্তু পরীক্ষার উপর কোনো দায়িত্ব নিতে চায়নি, তারা সম্পূর্ণটাই বলে দিয়েছে যে স্কুলের উপর দায়িত্বটা থাকবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, গত বছর পর্যন্ত সেমিস্টার 3 ছিল না। আগের বছর জানো তোমরা যে আগের বছর থেকে যেহেতু সেমিস্টার সিস্টেমটা চালু হয়েছে, তো আগের বছর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার হয়েছিল, থার্ড সেমিস্টার ছিল না। কিন্তু আগের বছরে যে ছাত্রছাত্রী রয়েছে তারা তো এই বছর থার্ড সেমিস্টার হয়ে গেছে, এবং যারা ক্লাস 11 এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা তারা ফার্স্ট সেমিস্টার হয়েছে। তো এই বছর একাদশ উচ্চ মাধ্যমিক দুটোরই সেমিস্টারে বিভক্ত, ক্লাস 11 ক্লাস 12 দুটোরই কিন্তু সেমিস্টার রয়েছে, ক্লাস 12 এর থার্ড ফোর্থ এবং ক্লাস 11 এর ফার্স্ট সেকেন্ড। তাই স্কুলগুলি যাতে তাদের সুবিধার মতো পরীক্ষা নিতে পারে তার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ। অর্থাৎ যাতে স্কুলগুলো, প্রত্যেকটা স্কুল যাতে নিজের সুবিধা মতো তাদের পরীক্ষাগুলিকে সেপ্টেম্বর মাসে নিতে পারে, তার জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোনো কিন্তু এই পরীক্ষার ভারপ্রাপ্ত হবেন না, এবং এই পরীক্ষাটা সেপ্টেম্বর মাসেই কিন্তু নিতে হবে, ঠিক আছে। শিক্ষা সংসদ সূত্রে খবর যে পুজোর পর প্রকাশিত হবে একাদশের প্রথম সেমিস্টারের ফল। আমি তোমাদের বলেছিলাম, থাম্বনেলে দিয়েছিলাম যে পরীক্ষার একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ফল কখন প্রকাশিত হবে। তো এর উত্তরটা হচ্ছে যে তোমাদের পুজোর পরই, অর্থাৎ সেপ্টেম্বর মাসের পর, অর্থাৎ তোমাদের অক্টোবর নাগাদ তোমাদের ফল প্রকাশ হয়ে যাবে, এবং এর খাতা চেকিং সম্পূর্ণ প্রসেস কিন্তু স্কুলের হাতেই থাকবে। তাই খুব কম সময়ের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাচ্ছে। বেশিরভাগ স্কুলই পুজোর পর পড়ুয়াদের নিয়ে এক্সকারশনে যায়, তাই সেই সময় অনেকটা সময় পড়ুয়াদের ক্লাসরুমের বাইরে থেকে পড়াশোনা করতে হবে। আর কয়েক মাস পরেই শুরু হয়ে যাবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। যাতে পড়ুয়ারা সঠিকভাবে পড়াশোনার সময় পায় তার জন্য সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা নিতে হবে। আচ্ছা, এটা যেটা বলেছে যে যেহেতু সেই টাইমে একটা পুজোর ব্যাপার পড়ে যাচ্ছে, তো বিভিন্ন স্কুল বিভিন্ন এক্সকারশনে যায়, ঘুরতে বিভিন্ন জায়গায় যায়। তো এখানে বলা হচ্ছে যে সেই সময়টা ঠিক পরে, মানে 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের, তার পরবর্তী 2 মাস যাবে না, যতটুকু সম্ভব এক মাসের মধ্যেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য ক্লাস শুরু হয়ে যাবে। এবং সেই ক্লাস কখন শুরু হবে তা কিন্তু তোমাদের বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশিত করে দেওয়া হবে, এবং সেটা জানতে পারলে অবশ্যই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তবে তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেককেই বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করতে হবে আর অনেক অনেক শেয়ার করতে হবে যাতে আরো বন্ধু বান্ধবরা জানতে পারে। আচ্ছা, আরো একটা কথা আমি বলেছিলাম যে সবাইকে সাপ্লিমেন্টারি যে এক্সাম হয়, বা অর্থাৎ সাপ্লিমেন্টারি এক্সাম কাদের হয় না, যারা গত সেমিস্টার পরীক্ষায় যারা পাস করতে পারোনি, ঠিক আছে, কোনো কারণবশত পাস করতে পারোনি পরীক্ষায়,
উত্তীর্ণ হতে পারোনি তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। কিন্তু গতবারের যে নিয়মটি ছিল সেটা ছিল যে কোনো একটা বিষয়ে যদি কেউ ফেল করে যায় তাকে কিন্তু পরবর্তী সেমিস্টারে সেই প্রত্যেকটা সাবজেক্টে তাকে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হতো। কিন্তু এবছর নতুন নিয়ম অনুসারে কেউ যদি কোনো ছাত্র বা কোনো ছাত্রী যদি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে ফেল করে একটা কিংবা দুটো, তাহলে তাকে পরবর্তী সেমিস্টারে সেই একটা বা দুটো সাবজেক্টেই সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। অর্থাৎ বাকি এক্সাম যেগুলোতে যে সমস্ত সাবজেক্টগুলোতে সে পাস করে গেছে সেই সাবজেক্টগুলোতে নতুন করে আর পরীক্ষা দিতে হবে না। ঠিক আছে, সেই জন্য আমি বলেছি যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার দরকার নেই, যেগুলোতে অনুত্তীর্ণ হবে সেগুলোতে শুধুমাত্র সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবে, এবং তোমাদের মনে যদি কোনো রকম কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে এই সংক্রান্ত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কমেন্টে জানালে আমরাও সেই প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো, এবং অন্যান্য ছাত্রছাত্রীদের কাছেও সেই বিষয়গুলি কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তাই যতটা সম্ভব তোমাদের মনে যা যা ডাউট থাকবে, যা যা সন্দেহ থাকবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং ভিডিওটি সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবে। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখি যে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখানে তোমরা আমাকে অবশ্যই ফলো করে নেবে, কারণ সেখানে আমাদের ক্লাস সহ, তোমাদের পাঠ্য বইয়ের ক্লাস সহ অন্যান্য কিন্তু যাবতীয় ইনফরমেশন বা তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরি পড়াশোনা সংক্রান্ত কাজে। সেই ফেসবুক পেজ থেকে কিন্তু তোমরা অনেকখানি উপকৃত হতে পারো। আজকের এই ভিডিও আমি এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।